যে এত লোকে এত সুখী হলো, কিন্তু আমার জীবনে এত দুঃখ কেন প্রভু? আমি তো সব তোমার পায়ে দিয়ে দিলাম। আমার এত চারিদিকে অভাব, চারিদিকে দুঃখ ছড়িয়ে আছে, কেউ আমায় ভালোবাসে। হে ভগবান, তুমি যদি কল্পতরু হও, যে যা চায় সে তা পায়, তা আমি পেলাম না কেন? এত তোমায় ডাকলাম, এত গাইলাম, এত কিছু যেন কানায় কানায় আমার জীবনটা ভরে গেল। সবেতেই আমি অসফল, আমার জীবনে কোনো সফলতা নেই। ভালো লাগে না। কত মানুষ কত এগিয়ে গেল, কত কি পেল, আর আমার জীবনটা কেবল অসফলতায় ভরে গেল। কোনদিন কোনো কাজে আমি জিতে উঠতে পারিনি, আমি জিততে পারিনি। কেন ঠাকুর? আমার অপরাধ কি? আপনারা তো হরিনাম শুনছেন, কারো কাহিনী না। ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব, যার ভেতরে আমরা লুকিয়ে আছি, তার নাম দর্শন শাস্ত্র। এই কারণে হরিনামের তলায় আসতেই হবে, না হলে নিজেকে খুঁজে পাবেন না। আমি কে? আমার কেন এই দুর্দশা? কেন আমার এই পরিস্থিতি? আমার মতো তো অন্যের নাই। এটা খুঁজে পাবে এই হরিনামের মাধ্যম দিয়ে। হে দীন দয়াল, হে পতিত পাবন, হে পরমেশ্বর, আমার এত দুঃখ কেন? আমার এত ব্যথা, এত যন্ত্রণা কেন? শুধু ভক্তগণ, স্বয়ং ভগবান বাইরে আছেন, ভেতরে আছেন, আকাশে আছেন, বাতাসে, তিনি সবই শোনেন। জীবের এই আর্তনাদ, এ তো একজনা না, লাখো মানুষের ক্রন্দন। কেন আমি দুঃখী? এ প্রশ্ন তো লাখো মানুষের। কল্পতরু ভগবান অভয় দিলেন, দৈববাণী হয়ে বললেন, বেটা এই শোনো, তোমার দুঃখের কথা আমি বুঝতে পেরেছি। এখন তোমাকে আমি দুঃখের মানে কি করে দুঃখকে তুমি দূর করবে, আমি তার উপায় বলে দিচ্ছি। উল্টো দিকে তাকাবে না, পথের দিকে তাকাও। পথই তোমার জীবন। উল্টো দিকে তাকালে উল্টো দিকেই চলে যাবে, সোজা তাকালে সোজা যাবে, পথের দিকে তাকালে পথ পাবে। স্বয়ং ভগবান বললেন, বেটা আমি তোমাকে উপায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। তুমি বলছো কিনা এ পৃথিবীর মধ্যে তুমি সব চাইতে দুঃখী, হ্যাঁ কি না? এটাই তুমি বলছো। তো বেটা কই বাত নেই, আমিও বুঝতে পেরেছি তোমার খুবই দুঃখ। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার জীবনের যত দুঃখ, যন্ত্রণা, ব্যথা, চাওয়া পাওয়া, বিরহ, সবকিছু একটা পুডলি বেঁধে ফেলে ভগবান। তা আমি যদি আমার জীবনের দুঃখ রাশিকে পুডলি বাঁধি, তা আপনি কি করবেন? নিয়ে নেব, তোর সব দুঃখ নিয়ে নেব। বলেন, প্রভু আপনি নিয়ে নেবেন? তাহলে তার কোনো ব্যাপারই না, আমি সবকিছু পুটলি বেঁধে আপনাকে দিয়ে দেব। হ্যাঁ বেটা, দিয়ে দেব।
हाँ लगातार दे दो, मेरे को दे दो, तेरा क्या है चीज। हाँ ওই পুটলি বেঁধে তুমি একটা কাজ করো, পূর্ব দিকে এগিয়ে যাবে, গঙ্গার পাড়ে একটা বটবৃক্ষ দেখবে, ওই বটবৃক্ষে তোমার পুটলিটা ঝুলিয়ে দিয়ে আসবে। প্রভু এই এতদিন বলেন নাই কেন? এরকম একটা জায়গা আছে যে মানুষ তার পাপ পুটলি বেঁধে গাছে ঝুলিয়ে দিলেই তো সমাধান হয়ে যায়। হ্যাঁ বেটা, বাঁধলো গাঁঠলি, হ্যাঁ গাঁট বাঁধলো, আর ওই গাছে গিয়ে তোমার দুঃখের পুটলি, যন্ত্রণার পুটলি, না পাওয়ার পুটলিটা গাছে ঝুলিয়ে দাও। বলে তারপরে প্রভু বল, তারপরে খুবই সোজা। তুমি বলছো কিনা তোমার জীবনের দুঃখটা সবচাইতে বড় বেশি, তোমার পুটলিটা গাছে ঝুলিয়ে দেবে। ওই গাছে অনেক পুটলি আছে, আরো আগের থেকে ঝুলছে, যেটা সবচাইতে ছোট হবে তুমি নিয়ে নেবে। তো বাস হয়ে গেল, তোমার সবচাইতে বড় দুঃখ গাছে ঝুলবে, আর তুমি সবচাইতে ছোট পুটলিটা। খুব খুশি হলাম প্রভু, খুব খুশি হলাম, এবার আপনি যেতে পারেন। বলে আমাকে আর লাগবে না। না প্রভু, আপনাকে কি দরকার, আমার দুঃখটাই চলে গেলেই তো বাস। আপনি যেটা বললেন আমার খুব ভালো লাগলো, যে আমার দুঃখটা গাছে ঝুলিয়ে দেব, আর গাছে ঝুলে থাকা সবচাইতে ছোট পুটলিটা আমি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা, মধুমাখায়ে কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম। ওই নামেরই প্রভাবে জ্বালা দুটে যাবে, ওই নামেরই প্রভাবে, প্রভাবে নামেরই প্রভাবে জ্বালা দুটে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন,
বলে রে বদন সুধা মাকায়ে কৃষ্ণ না মধু মাখায়ে নামের প্রভাবে জ্বালা দিতে যাবে নামের প্রভাবে জ্বালা দিতে যাবে সুশীতল হবে প্রাণে সুশীতল হবে বলে রে বলে রে এসে গেছি এসে গেলাম গঙ্গার পাড়ে ভারী সুন্দর ভগবান বলে দিয়েছে আমার যত পাপ তাপ অপরাধ দুঃখ যন্ত্রণা কষ্ট একটা পুডলি বেঁধে আমি এনে ফেলেছি আর ওটাকে গাছে ঝুলিয়ে দেবো আর এখানে যত ছোট আছে সব চাইতে সেটা আমি নিয়ে চলে যাব বলে দে বদন সুধা মাখায়ে কৃষ্ণ ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলে রে তাই গৌর হরি হরি বল সুধীগণ সে পুডলি ঝুলালো না এনেছিল কিন্তু একই অবাক হয়ে গেল তাকে ভগবান বলেছিলেন যে তোর যদি দুঃখ সবচাইতে বেশি হয় তাহলে ওটা ঝুলিয়ে দিবি আর সবচাইতে যেটা ছোট পুডলি ওখানে ঝুলছে সেটা নিয়ে নিবি কিন্তু ভক্তগণ আপনারা হরিনাম শুনছেন ওই গাছে আগের থেকে লাখো পুডলি ঝুলছে কিন্তু সে পুডলিগুলো ওর পুডলির চাইতে সব বড় বড় এটা কিরকম হলো আমার সব চাইতে দুঃখ বেশি আমার পুডলিটাই বড় হবে কিন্তু এখানে দেখছি আমার চেয়ে বড় বড় পুডলি গাছে ঝুলছে এখন তো দেখছি আমারটাই সব চাইতে ছোট তার মানে আমি সব চাইতে সুখী আর অন্যের পুডলি অন্যদের দুঃখ আরো অনেক বেশি লাগবে না এ পুডলি ঝোলাবার লাগবে না আমি নিজের পুডলি নিয়ে চলে যাব সুধীগণ হরিনাম করছেন শ্রবণ আমরা প্রত্যেকেই বলি সব চাইতে আমি বড় দুঃখী দুনিয়াটা ঘুরে দেখুন
এই পৃথিবীটা একবার পরিভ্রমণ করে দেখুন, আপনার চেয়ে মহা মহা দুঃখী আছে। নিজের পুটলি নিয়ে আবার ফিরে আসছে। রাস্তায় দেখা হলো ভগবানের সঙ্গে বৃদ্ধ বেশে। কে রে বেটা, তোর দুঃখের পুটলিটা গাছে ঝুলিয়ে দিলি? কে আপনি? আরে আমি এক জনৈক পথিক। তুই তো গিয়েছিলি ওখানে, তা কি বদলে আনলি? বলে ব্রাহ্মণ, গিয়েছিলাম ঝুলাবো বলে, কিন্তু ওখানে গিয়ে দেখি আমার চেয়েও দুঃখের পুটলি বড়, সেই সব পুটলি ঝুলছে বৃক্ষের পর। এই জন্য আমি নিজের পুটলি, দুঃখের পুটলিটা কাঁধে নিয়েই চলে এলাম। ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, বেটা, যেখানে সাধু সঙ্গ হয় কোনোদিন গেলি না, যেখানে মত কথা বর্ণিত হয়, মদ ভক্ত যত্র গায়ন্তি, যেখানে আমার প্রিয় ভক্তগণ কীর্তন করে, আমার সম্পর্কে, আত্ম সম্পর্কে এই ভগবত তত্ত্ব সন্দর্শন যেখানে পরিবেশিত হয়, হতভাগা সেখানে তো কোনোদিন গেলি না। সেখানে যদি অবগাহিত না হবি, জানবি কোথার থেকে? দুঃখের ভার কমাতে গেলে তার পদ্ধতি কি, সে পথ কোনটা? এটা বলা হয় কোথায়? হরি সভায়। এই হরি সভা এটা কোনো মানুষের তৈরি না, স্বয়ং বিশ্বপিতা, যিনি স্রষ্টা, যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি তার বিধান দিয়েছেন মানুষের সুখের জন্য, কল্যাণের জন্য। মানুষ যদি অবহেলা করে তাহলে তার দুঃখ ঘোচাবে কে? এ সংসার বড় চমৎকার, বিচিত্র সংসার। দেব ঋষি গন্ধর্ব যার না পায় পার, তুই তো কোন ছাড়। আজ পর্যন্ত ব্রহ্মাদি দেব দেবতা এই সংসারের গোড়া খুঁজে পায় না, আর তুই মানব জন্ম লাভ করে সেই সংসার কুয়োতে, সাগরে হাবুডুবু খাচ্ছিস। তোর পূর্বপুরুষ এখানেই ডুবে সমাধি লাভ করে নিয়েছে, ডুবেছে সংসারে, আর উঠতে পারে না। হতভাগা, তুইও তাদেরই হাত ধরে সংসারে ডুবে গেলি, একবার সংসার তত্ত্বটা জানলি না। শোন রে বেটা, ও তোর পুটলিতে যেগুলো আছে, ওখানে যে পুটলিগুলো ঝুলছে, ওগুলো মানুষের কর্মফল। কর্ম প্রতিটি নরনারী করে, কর্ম না করে কেউ থাকতে পারে না। কিন্তু সেই কর্ম কখনো অকর্ম হয়, কখনো বিকর্ম হয়, আবার কখনো সকর্ম হয়। হ্যাঁ, দিন গেল মিছে কাজে, তারপরটা মনে আসছে না। ভাগ্যিস আপনারা ছিলেন। দিন গেল মিছে কাজে। ধরে নে, আপনারা আমরা যে কাজগুলো করি সেটা মিছে কাজ, যার কোনো মূল্য নাই, যার মধ্যে কোনো সুখ নাই, আনন্দ নাই, প্রেম নাই, কেবল প্রেম শূন্য, ভক্তি শূন্য, অপকর্ম। এই জন্য কি তুমি কোনদিন হরি সভায় গেলে না, হরি তত্ত্ব জানবে কোথার থেকে? আইন পাশ হয়ে গেছে,
তুমি যদি আইনের কথা না শুনবে আইনের ফাঁদে পড়ে যাবে, তোমাকেই তো জেলখানায় যেতে হবে। আর এই জেলখানা হলো সংসার কারাগার। ওই জেলখানার মেয়াদ আছে, শেষ হলে বেরিয়ে পড়বে, কিন্তু সংসার কারাগারে অনেকগুলো জন্ম কেটে গেছে, এখনো বেরোতে পারবে না। এখান থেকে বের হওয়া বড় কঠিন, বড় কঠিন। তাই জন্য বেটা, এ সংসারে তুমি পরিশ্রম করবে, সকলে ভাগ করে খাবে, কিন্তু তোমার পাপের ফল কেউ ভাগ করে নেবে না। লোক ঠকিয়ে যে উপার্জন আপনি করেছেন ওটা সকলে ভাগ করে নেবে, কিন্তু ওর যে ফল, ব্রহ্ম হত্যার পাপ করেছেন আপনি, চুরি করার পাপ করেছেন আপনি, ঠকানোর পাপ করেছেন আপনি, ওটা কেউ ভাগ করে নেবে না, ওটাই পুটলি হয়ে ঝুলছে। একটা ভালো কথা মাথায় রাখো, যদি তোমার চৈতন্য হয়, কি সেটা হলো এটাই, এ কর্ম তোমার পুটলি হয়ে যাবে, দেহ শ্মশানে চলে যাবে, পুটলিটা কোথায় যাবে? খুব মজা পেয়ে গেছো না? লোক ঠকিয়ে মরে গেলে আর কে কাকে ধরবে? হতভাগা। এ চারিদিকটা তাকিয়ে দেখো, এর জন্য লেখাপড়া করতে হবে না, ভগবান চোখ দিয়েছে দেখলেই বুঝতে পারবে, আর কান দিয়েছে শুনলেই বুঝতে পারবে। এই পৃথিবীতে স্বর্গ নরক, এখানেই বৈকুণ্ঠ, এখানেই বৃন্দাবন প্রাপ্ত হয়ে যাবে। এ কোথাও যাবার লাগবে না, শুধু চোখ কান খোলার লাগবে। এ সংসারের দিকে তাকাও, কেউ নরক যন্ত্রণা ভোগ করছে এই সময়ে, যে সময়ে আপনারা হরিনাম শুনছেন। এই সময়ে কত সংসারে হাহাকার চলছে, যুদ্ধ চলছে, কলহ চলছে। এই সময়ে কেউ কেউ আবার হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর আপনারা সেই সময়ে হরি নাম শুনছেন। কি বৈচিত্র্য এই মানব লীলা! তবু মূর্খ জীব বুঝতে পারে না। একটা তিথি, একটা বার, একটা দিন ভিন্ন ভিন্ন কেন? কেউ সুখী কেউ দুঃখী কেন? হতভাগা কর্মের ফল। যে যেমন কর্ম করে তার তেমনি ফল ভোগ করে। এ পুটলি নিয়ে কোনো গাছে ঝুলালেও হবে না, তোর দেহরূপী বৃক্ষে ঝুলে থাকবে। যেখানেই আবার জন্ম নিবি, এই পুটলিটাই তোর সঙ্গে যাবে। এমন একটা মা পাবি যেখানে কেউ কৃষ্ণ বলে না, সত্য বলে না, মিথ্যার জগৎ, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, লুটেরা, সেখানে তোর জন্ম হবে। কারণ তুই এখানে লম্পটি করে, চম্পটি করে যে প্রবৃত্তিটা তৈরি করেছিস, শ্মশানে দেহ চলে যাবে, প্রবৃত্তি তোর সঙ্গে যাবে। সেই স্বভাব, সেই বৃত্তি, সেই যন্ত্রণা নিয়ে তুই আবার জন্ম নিবি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো দয়া মহারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা
হরি নামি মোর ধ্যান, হরি নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, হরি নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণেরই প্রাণ, বলো না আমার বলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ না, ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। বলি রাধা মাধব কি বুঝতে পারলে কি? আসতেই হবে, গ্যারেন্টি। কোনো না কোনো জন্মে তোমাকে এইখানে আসতেই হবে, এই হরি সভায়, এই হরিবাস আসতেই না। এসে কোনোদিন মুক্তি নাই, কোনোদিন পথ পাবে না। ভক্তমন্ডলী মায়েরা, আজকে গৃহস্বামী খাটুয়া পরিবার ভক্তি প্রবল সকলে এই অনুষ্ঠান করে থাকেন প্রতি বৎসর। ভক্ত সেবা, ভগবানের সেবা এই হরি নামের দ্বারা। দুটো জিনিস, এক হলো ভগবানের সেবা, হরি নাম রূপী ভগবান, নাম রূপে কৃষ্ণ অবতার। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় অবতার ভগবানের অবতার হচ্ছে ভক্ত। এই দুই সেবা, এটি করে মানব জীবন সার্থক হয়। তাই তারা এই আয়োজন করেছেন আপনাদের চরণধূলি, আপনাদের কৃপা পাওয়ার জন্যই এই পরিবার। তাই তাদের একটা অনুরোধ রয়েছে আজকে, যে ওই লীলা প্রসঙ্গ আজকে আস্বাদন করতে চাই। সেটা হচ্ছে পুনর্জন্ম। তা আমি শুনে অবাক হয়ে গেলাম। একটা ভালো কথা আছে এর মধ্যে, সেটা হলো পুনর্জন্ম কোনো এক ব্যক্তির না। এখানে যারা আমরা হরিনাম শুনছি, এটা সকলেরই পুনর্জন্ম। মানে আমরা এর আগে বারবার জন্ম হয়েছে, এরপরেও আবার জন্ম হবে, আবারও জন্ম হবে, কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ শুধু এইটাই, মানুষ হব কিনা সন্দেহ আছে। কারণ কি বলুন তো, মিলাতে হবে। এটা হচ্ছে কীর্তনের এই প্রভাব, মিলাতে হবে। এই মুহূর্তে আপনারা মিলান আমাদের জীবন চরিত্রটা, আমাদের কর্ম পদ্ধতি, আমাদের মানসিকতা কার সঙ্গে মিল আছে। কোন সাধুর সঙ্গে, কোন মহাপুরুষের চরিত্রের সঙ্গে, কোন মনীষী, কোন মহীয়সী নারীর সঙ্গে কি আমাদের চরিত্রের মিল আছে? এও খুঁজে দেখুন কোন পশুর সঙ্গে মিল আছে কিনা, পেয়ে যাবে। ইতিহাস পড়ুন, পুরাণ পড়ুন, বেদ বেদান্ত উপনিষদ পড়ুন, আপনাদের চরিত্র খুঁজে পাবেন। আর সব চাইতে বড় দুই পুরাণ হচ্ছে রামায়ণ মহাভারত, মানব চরিত্রের রত্ন খনি। মায়েরা মিলাবেন সীতা চরিত্র, আপনাদের মিল আছে। আপনারাও সীতা মায়ের অংশ সম্ভূতা। সীতা মাও সংসার করলেন, আপনারাও সংসার করছে। সীতা মাও স্বামী পেয়েছেন, আপনারাও অবশ্য পেয়েছেন। কিন্তু সীতা চরিত্রের সঙ্গে আপনাদের মিল আছে কিনা, এটা তো আপনাদের মিলাতে হবে। কখনো দেখা যাবে যে মন্থরার সঙ্গে মিললেও, রামায়ণের এক চরিত্র তার নাম মন্থরা, সংসারকে থরথর করে কাঁপিয়ে ছেড়ে দেবে এক কামড়ে। আর একটা চরিত্র আছে শূর্পণখা,
পর পুরুষের রূপে যারা মগ্ন হয়ে যায়, নিজের চরিত্রকে ঠিক রাখতে পারে না, তারা হলো শূর্পণখা। নাক কাটা যায়, কান কাটা যায়, নিন্দিত হয়ে যায় সংসারে। চরিত্র মিলাতে হবে, মিলাতে হবে। মহাভারতে শকুনির চরিত্র আছে, আছে তো দুর্যোধন দুঃশাসন কাপড় টেনে নেওয়ার চরিত্র, নারীকে অপমান করার চরিত্র। আজও কলিকালে খুঁজলে দুঃশাসন পাওয়া যাবে।